রাতের 1টা বাজে আপনারা লাশ নিয়ে যাচ্ছেন, কেমনে নিয়ে যাচ্ছেন? 25টা লাশ আমি নিজে এখান থেকে আমাদের বাইর করছি, আমরা নিজেরা বাইর করছি ভাই। আপনারা কেমনে বলতেছেন 27 জন স্টুডেন্ট মারা গেছে অন দ্য স্পট? একটা ক্লাস নাই হয়ে গেছে, ওই ক্লাসের মধ্যে 40টা স্টুডেন্ট আছে ওখানে। আপনারা কেমনে বলতেছেন? দয়া করে এই ছোট বাচ্চাদের লাশ নিয়ে আপনারা খেলিয়েন না ভাই। আপনাদের পায়ে ধরি, হাতে ধরি, আপনারা এই ছোট বাচ্চাদের লাশ নিয়ে খেলিয়েন না ভাই। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যেটা সত্য সেটাই বলেন, আমরা আপনাদেরকে কিছু করবো না। আপনাদের দোষ আপনারা সেটা স্বীকার করেন। এটা সম্পূর্ণ বিমান বাহিনীর দোষ, এটা সম্পূর্ণ সরকারের দোষ। সরকার কেন দেখা নাই? সরকার এটা কেন এত 1900 সালের বিমান কেন ইউজ করতে বলবে? গেছে রাতের 1টা বাজে আপনারা লাশ নিয়ে যাচ্ছেন, কেমনে নিয়ে যাচ্ছেন? আপনাদের লজ্জা করে না? আপনারা সৈন্য হয়েছেন। আর আমাদের যে বিমান বাহিনীর প্রধান, উনি তো আরামে আছে, উনি দেশ বিদেশ ঘুরতেছে, ওনার কোনো নামগন্ধ নাই। উনি ওনাদের ছেলেবেলা যা আছে, চামচা যা আছে, সবাইকে এখানে পাঠায় রাখছে। আমাদের গায়ে হাত তুলতেছে। হ্যাঁ, আমরা এখানে কষ্ট করে বাচ্চাদেরকে বাইর করছি, ওরা কিচ্ছু করে না, ওরা এখন আমাদের গায়ে হাত তুলছে, আমাদের দোষ বলে। হ্যাঁ, এটা কোন ধরনের কথাবার্তা? একটা 1900 সালের প্লেন, আপনারা একজন সোলো ফ্লাইটার, যার ফার্স্ট ফ্লাইট, আপনি ওনাকে চালাইতে দিচ্ছেন। ওনার দক্ষতা থাকলেও আপনি কি চেক করেন নাই ফ্লাইটটা? আপনি কি প্লেনটা চেক করেন নাই? চেক করবেন না? বিমান বাহিনীর প্রধান যখন 3000 কোটি টাকা মাইরা দেয়, তারপরে কোন বিমানটা আপনি কিনতেন? 25,000 কোটি টাকা নাই হয়ে যায়। 2018 সালে যখন বিমান বাহিনীর জন্য সেই বাজেট দেওয়া হয় 25,000 কোটি টাকা, 25,000 কোটি টাকা যেন তেন কথা, ওনার বাপের টাকা, এটা আমাদের বাবার টাকা দিয়ে ট্যাক্স দিয়ে চলে আসে। এই টাকাটা, এই টাকা দিয়ে কেনা কথা ছিল বিমান, সেখানে বিমান কেনা হয় নাই, টাকা মাইরে দিচ্ছেন, পাচার করে দিচ্ছেন, রেমিটেন্স বার করে দিচ্ছেন। তাহলে আর কি থাকে দেশে? তো আপনার ভাঙ্গাচোরা জিনিস নিয়ে চালাইতেছেন, এমন এমন জিনিস চালাইতেছেন যেগুলো আপনার দেশে চলতেছে, নিজের যে কোনো সময় ভেঙে চুরে করে দেবে। প্লেন কি গাড়ি যে মন চাইছে ব্রেক মারলাম, মন চাইছে ঘুরাই দিলাম, মন চাইছে যা করলাম? এটা প্লেন, এটা যে কোনো সময় যে কোনো কিছু করা যায় না, যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। একটা সেকেন্ড, একটা বিমান হাইয়েস্ট গেলে 500 থেকে 700 কিলোমিটার প্রতি ঘন্টা থাকে। একটা গাড়ির কোনো সম্ভব এরকম স্পিডে থাকা? একটা প্লেন কি যেন তেন সময় 1 সেকেন্ড মানে কি? 1 সেকেন্ড মানে একটা প্লেন 500 থেকে 600 মিটার পার করে ফেলছে। তো যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। তো এই জিনিসগুলো বিমান বাহিনীর প্রধানদের আগেই দেখা উচিত ছিল। এই সাবেক বিমান বাহিনীর প্রধানরা বাংলাদেশে ইচ্ছা মতো খায় গেছে, টাকাগুলো সব শেষ করে দিয়ে গেছে। এখন বাংলাদেশ সরকারের উপরে দোষ আসতেছে সব কিছু। এখন আগের জন খেয়ে গেছে, এখন নতুনের উপরে দোষ আসছে, আর কিচ্ছু না।